This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সূচনা হলো আসানসোল গ্রামে ৩৩০তম গাজন উৎসবের। বুধবার সন্ধ্যায় আসানসোল গ্রামের প্রতিষ্ঠাতা নকরি রায় এবং রামকৃষ্ণ রায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন শ্রী শ্রী নীলকণ্ঠদেব জিউ দেবোত্তর ট্রাস্টের সভাপতি শচীন রায়, সম্পাদক সহ বিভিন্ন সদস্যগণ। এছাড়াও বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় এবং এলাকার 2 কাউন্সিলর। মাল্যদান অনুষ্ঠানের পর মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 9 দিন অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ সঙ্গীত পরিচালনা করেন স্থানীয় মহিলারা। এটা ৩৩০তম গাজন উৎসব। এটা শ্রদ্ধেয় আমাদের আসানসোলের প্রতিষ্ঠাতা নকরি রায় এবং রামকৃষ্ণ রায় যে গাজন উৎসব শুরু করেছিলেন, তখন তো এটা জঙ্গল ছিল, সেই জঙ্গল কেটে এখানে বসতি স্থাপন হয়। এই আসানসোলের যে নামটা সেটা ছিল, এই অঞ্চলটা ছিল আসন গাছে পরিপূর্ণ। আসন গাছ কেটে সেখানে বসতি স্থাপন হয় এবং শোল, কেবল শাল গাছের বন ছিল এবং শোল অর্থাৎ যার অর্থ হচ্ছে মানে উর্বর জমি, সে উর্বর জমি ছিল। তো সেইভাবে আসন গাছের যেহেতু বন ছিল, সেই বন কেটে এখানে বসতি স্থাপন হয়। তার জন্য এর নাম হয়, আগে ছিল আসানসোল, তারপরে সেটা রূপান্তরিত হয় আসানসোল। সেটা ৩৩০ বছর ধরে, চিন্তা করুন, যে গাজন উৎসব চলছে এখনও সে সাবিকা আনা কিন্তু বজায় আছে। আমাদের রাঢ় বাংলার যে সংস্কৃতি, যেমন আমাদের আসামের বিহু উৎসব, আমাদের উড়িষ্যায় যেমন রথ উৎসব, আমাদের রাঢ় বাংলায় এটা হচ্ছে গাজন উৎসব। সেই গাজন উৎসব, রাঢ় বাংলার যা সংস্কৃতি, আমাদের বাউল, আমাদের যাত্রাপালা, সেগুলো কিন্তু এখনও আমরা এখানে করি নিজেরা। এবং তারও ভক্তা সন্ন্যাসীদের গাজনের দণ্ডি কাটা, ত্রিশূল বিদ্ধ করে পরিভ্রমণ করা, এগুলো তো আছেই। বিভিন্ন রকম যেগুলো ধর্মীয় অনুষ্ঠান আছে, এইভাবেই কিন্তু এখানকার এই শিল্পাঞ্চলের সব মানুষরা এই উৎসবের সঙ্গে জড়িত হয়। আবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে আসে। আমরা সবাইকে আহ্বান করছি এই অনুষ্ঠানে যোগ দিন এবং এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করুন।